25শে মার্চ 2025। বাংলাদেশের ফুটবল ইতিহাসে দিনটি লেখা থাকবে সোনালী অক্ষরে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লাল সবুজের জার্সিতে যখন হামজা চৌধুরী মাঠে নামলেন, তখন শুধু একটি ম্যাচ খেলা হয়নি, বরং বদলে গিয়েছিল পুরো বাংলাদেশের ফুটবল মানচিত্র। হামজাকে দেখে আজ অনেক প্রবাসী ফুটবলারই শিকড়ের টানে দেশে ফেরার স্বপ্ন দেখছেন। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, আমাদের সাবিনা, ঋতুপর্ণা কিংবা মনিকারা যখন বিদেশি সাহায্য ছাড়াই হিমালয় জয় করে বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছেন, তখন এই দলে যদি যুক্ত হয় বিশ্বমানের কোনো নতুন শক্তি, তবে দৃশ্যপটটা ঠিক কেমন হবে? হ্যাঁ, এমনই এক অবিশ্বাস্য সম্ভাবনার কথা আজ আমরা আপনাদের জানাবো। খেলার ডায়েরির এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ফুটবলের এই রোমাঞ্চকর খবরের ডুব দেওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সুদূর আমেরিকার ফ্লোরিডার স্টেট ইউনিভার্সিটির সবুজ ঘাসে আজ দাপিয়ে বেড়াচ্ছেন এমনই এক লাল সবুজের প্রতিনিধি, যার নাম নওরিন আহমেদ। আমেরিকার সর্বোচ্চ ইউনিভার্সিটি লেভেল ফুটবল বা NCAA-তে নওরিন এখন উজ্জ্বল নক্ষত্র। 2025 সালে নিজের দল ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিকে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতানোর পেছনে তার অবদান ছিল চোখে পড়ার মতো। তিনি শুধু নিজেই গোল করেননি, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুর্দান্ত সব গোল। নওরিনের ধমনীতে বইছে খাঁটি বাংলাদেশি রক্ত, কারণ তার বাবা এই মাটিরই সন্তান। এমনকি আমেরিকার যুব জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পেও নিজের যাত্রী নিয়েছেন এই প্রতিভাবান তরুণী। মাঠের মাঝখানে বা মিডফিল্ডে নওরিন যেন এক জাদুকর। বলের নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিখুঁত পাসিং, সব মিলিয়ে মাঝমাঠে তার রাজত্ব যে কোনো দলের জন্যই এক বিশাল পাওয়া। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আমাদের নারী ফুটবল দলের মাঝমাঠে ঋতুপর্ণা আর মনিকাদের পাশে যদি নওরিনের মতো একজন বিশ্বমানের মিডফিল্ডার এসে হাল ধরেন, তখন আমাদের বাঘিনীদের উচ্চতা কোথায় গিয়ে পৌঁছাবে? হামজা চৌধুরী তো শেকড়ের টানে ফেরার গান শুনিয়েছেন, আর এই গানের সুরেই ফুটবল ভক্তদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে নওরিন আহমেদের নাম। তবে কি হামজার দেখানো পথেই হাঁটবেন নওরিন? এখন পর্যন্ত বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি, জানাননি নিজের কোনো ইচ্ছার কথাও। কিন্তু তাতে কি, ভক্তদের মনে তো আর কোনো সীমানা নেই। ভক্তদের স্বপ্ন আর প্রত্যাশার পারদ এরই মধ্যে আকাশ ছুঁয়েছে। আপনার কি মনে হয়, নওরিন আহমেদ কি সত্যিই বাংলাদেশের হয়ে খেলবেন? আপনার মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফুটবলের এমন আরও এক্সক্লুসিভ খবর পেতে খেলার ডায়েরির সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।